করার চেষ্টা করবে, মুসলমানদের কোরআনের বিপক্ষে কাজ করবে, এটা সিরিয়ার মুসলমানেরা কখনো মানতে পারে না। এজন্য তারা মাথায় কাফন বেঁধে সরকারের এগেনস্টে বিপক্ষে গিয়ে তারা জিহাদের ময়দানটা বেছে নিয়েছে। আর আল্লাহ তাদের এই জিহাদের ময়দানে নামার কারণে তাদের মাথায় আল্লাহ জয়ের টুপি পরিয়ে বিজয় ঘোষণা করেছে। জোরে বলুন। একটা পরিসংখ্যান আপনাদের খুশির খবর দিই, গোটা পৃথিবীর মধ্যে 57টি মুসলিম দেশ আছে। কটি বললাম? 57টি। তার মধ্যে একটা দেশ হলো সিরিয়া। সিরিয়ার এই বাশার আল আসাদ নামে একজন স্বৈরাচারী অত্যাচারী একজন শাসক ছিল। যে বাংলাদেশের শেখ হাসিনা যেমন অত্যাচারী ছিল আপনারা জানেন। অনেকে বলে ও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী না, ও ছিল মোদির বউ। কি ছিল? মোদির বউ। মোদি বাবু যেটা বলতো উনি সেটাই করতেন, তার ইশারা ইঙ্গিতেই চলাফেরা করতো, তার এগেনস্টে তার বিপক্ষে কোনো কাজও করতো না। ভাই তো ওই বাশার আল আসাদ সিরিয়া বিজয় হলো, মুসলমানেরা তার এগেনস্টে সংগ্রাম করলো। এটা আপনারা জানবেন, পৃথিবীর মধ্যে যেখানে অন্যায় হয়েছে সর্বপ্রথম যারা অন্যায়ের বিপক্ষে আগিয়ে এসেছে তারা হলো মুসলমান সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়ার মাটিতে একদল যুবক তারা বলল সিরিয়া একটা মুসলিম কান্ট্রি, মুসলমানদের এখানে সংখ্যাগরিষ্ঠতা, মুসলমানদের সংখ্যা বেশি, অতএব এখানে একজন মুসলমান হয়ে অমুসলমানদের রীতিনীতি প্রচলন করার চেষ্টা করবে, মুসলমানদের কোরআনের বিপক্ষে কাজ করবে, এটা সিরিয়ার মুসলমানেরা কখনো মানতে পারে না। এজন্য তারা মাথায় কাফন বেঁধে সরকারের এগেনস্টে বিপক্ষে গিয়ে তারা জিহাদের ময়দানটা বেছে নিয়েছে। আর আল্লাহ তাদের এই জিহাদের ময়দানে নামার কারণে তাদের মাথায় আল্লাহ জয়ের টুপি পরিয়ে বিজয় ঘোষণা করেছে। জোরে বলুন। আর একটু জোরে বলুন। যেমন বাংলাদেশের জমিনে আপনারা দেখেছেন এখনো পর্যন্ত বাংলাদেশ অশান্তির মধ্যে রয়েছে, আছে না নেই? আপনারা জানেন যে বাংলাদেশের শেখ হাসিনা, ভাই ও তো শেখ হাসিনা মুসলমানদের নাম নিয়েছে, টাইটেলে নে শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা আদতে মুসলমানদের কোনো কাজ করে না। যত জুলুম, নির্যাতন, অবিচার, অত্যাচার, দুর্বিচার সব মুসলমানদের আর মুসলমানদের ওলামাদেরকে বেছে বেছে জেলে পুরেছে। আপনারা দেখেছেন না? দেখেন না? হ্যাঁ না বলেন না? জানেন না? জানেন না? ওই হাসিনা সরকার কত নিষ্ঠুর। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো জগৎ বরুণ একজন কোরআনের সৈনিক নির্ভীক খাদেম, যিনি গোটা বিশ্বের মধ্যে কোরআনের তাফসীর করেছেন, আমরা করেছি কোথায়? ইন্ডিয়া, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, ভাই এই হিন্দুস্তান। কিন্তু মাওলানা দেলোয়ার সাঈদী এমন ব্যক্তিত্ব, গোটা পৃথিবীর সমস্ত অধিকাংশ বক্তারা ভাই সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্যগুলো শুনতো। ভাই সে যত বড় প্রফেসর আর যত বড় শিক্ষিত আর যত বড় জ্ঞানী লোক হোক, আমাদের বাংলাতে বিশেষত দুই বাংলাতে যারা বক্তব্য লাইনে বক্তব্য করে সে কোনো না কোনো দিকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বয়ান শুনেছেন এবং শুনে অনুপ্রাণিত হয়েছে। এটা অস্বীকার করার লোক খুব কম বাংলায় খুঁজে পাওয়া যাবে। কথা কি বড্ড ভুল বলে ফেলেছি মনে হয়? জি না। আল্লামা সাঈদীর বক্তব্য যারা উর্দু ভাষী দারুল দেওবন মাদ্রাসার ছাত্ররা উর্দুতে তার বাংলাতে তার ডান্স মানে বয়ানগুলো শুনতো, অবাক হবে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনারা তো উর্দু ভাষী, বাংলা বোঝেন না, তো বাংলা একজন বক্তার ওয়াজ কেন শোনেন? তারা জবাব দিয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন কোরআনগুলো আয়াতগুলো তেলাওয়াত করে, ওই কোরআনের তার মুখনিসৃত তেলাওয়াত কিন্তু কোরআনটাই আমাদের খুব মনোমুগ্ধ করে লাগে। আমাদের যেন মনে হয় এইমাত্র আল্লাহর কোরআনগুলো নাজিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভাষা না বুঝি, অন্তত পক্ষে আমরা উর্দু ভাষী হলেও তার তো কোরআনের আয়াতগুলো বুঝি, ওইটা শোনার জন্য ওনার বয়ানটা শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন মানুষ তার টোটাল জীবনটাই কোরআন, সারা জীবন তিনি কোরআনের খিদমত করে গেছেন। সেই এত বড় একজন মানুষকে জেলের মধ্যে রেখে রীতিমতো অন্যায়কারীরা, অত্যাচারীরা একদম পচিয়ে পচিয়ে শেষ পর্যন্ত তাকে এক পর্যায়ে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। পরে একটা কৌশল করলো, কেউ বলে এখনো পর্যন্ত সন্দেহ হয় না মধ্যে
মধ্যে রয়েছে, কেউ কেউ বলছে ওনাকে মেরে দেওয়া হয়েছে, এরকম পর্যন্ত বাংলাদেশের অনেকেই দাবি করছে। মুসলমানের ছেলেরা মনে রাখুন, আল্লাহর নবী হিন্দুস্তানের জন্য নবীজি দোয়া করেছিলেন।